হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে এই পরিস্থিতিতে, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর কাছে আস্থা রাখাটা ঠিক কতটা যুক্তিযুক্ত? গতকালের বৈঠকের ভিডিও সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যেখানে মুখ্যমন্ত্রীর দরবারে কিন্তু বর্তমানে মনে হচ্ছে আপনাদের চোখ রাখাটাই শ্রেয়। কেননা বেশ কিছুদিন আগে প্রাথমিকে সেমেস্টার প্রথা চালু করা নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করার পর পর্ষদ সভাপতি যখন প্রেস কনফারেন্স করলেন, ঠিক গতকাল মুখ্যমন্ত্রী সেটাকে বানচাল করে দিলেন এবং তিনি এই বিষয়ে কতটা ক্ষুব্ধ তিনি সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। গতকাল কিন্তু প্রেস মিটে সেটা জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী সরাসরি শিক্ষামন্ত্রীকে ভৎসনা করেছেন, পর্ষদ সভাপতিকে ভৎসনা করেছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন তার সাথে আলোচনা না করে এই অর্ডারটা কেন করা হয়েছে। কোনো কিছু ডিসিশন নিতে হলে অবশ্যই মুখ্যমন্ত্রীর পারমিশন লাগবে, গ্রিন সিগন্যাল লাগবে। শিক্ষামন্ত্রীও শিক্ষা বিষয়ে ডিসিশন মেকার হতে পারেন না, এটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। যেখানে প্রাথমিকের সেমিস্টার প্রথাটা যে চালু হয়েছে তিনি নাকি জানতেনই না এবং তিনি নিউজ পেপার থেকে জানতে পেরে মুখ্য সচিবের কাছে জানতে চেয়েছেন যে তাকে না জানিয়ে কেন বৈঠক করে এবং সংবাদ মাধ্যমে পাবলিককে জানানো হয়েছে এবং সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর সেটাকে ভুল ত্রুটি সংশোধন করে শিক্ষামন্ত্রী বিষয়টাকে উইথড্র করে নেওয়ার কথাও জানিয়েছেন। আপনাদেরকে সরাসরি সেই ভিডিও দেখিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত যারা দেখেননি দেখে নেবেন। এইবার বলে রাখি, ডায়মন্ড হারবার থেকে শুরু করে বারাসাত, প্রত্যেকটা জায়গায়, বহরমপুরে আপনারা দেখেছেন যে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষকদের পরিসংখ্যান থেকে তাদের সমস্ত রকম ডেটা এবং তাদের ইন্টার্নশিপের মাধ্যমে যে বেতন বৃদ্ধির কথা শিক্ষামন্ত্রী বলেছিলেন এবং সেটা যে তার প্রতি আস্থা রাখাটা কতটা যুক্তিযুক্ত, এই পরিস্থিতিতে আপনারা কিন্তু এর আগেও এটা বুঝতে পেরেছেন, গতকালের বিষয়েও আরও বুঝতে পেরেছেন যে শিক্ষামন্ত্রী যেটা বলছেন যে আপনাদের বেতন বৃদ্ধি হবে, আপনাদের ইন্টার্নশিপের মাধ্যমে নিয়ে আসা হবে বা আপনাদের জন্য এই করা হবে সেই করা হবে, এখান থেকে যে বোঝা যাচ্ছে যে তার কথার উপর কিন্তু আর আস্থা রাখলে চলবে না। পার্শ্ব শিক্ষক থেকে এসএসকে এমএসকে প্রত্যেক নেতৃত্বদের একটা কথাই বলবো, আপনারা এর আগেও আমাদের ভিডিও চ্যানেলের মাধ্যমেই বলুন বা অন্যান্য তরফ থেকেই যে রমিউলবাবু বলেছিলেন যে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক আছে। বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর উপর আস্থা রেখে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করে আপনাদের বেতন বৃদ্ধি আদৌ হবে কি না, এটা কিন্তু এখন প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে। আপনাদেরকে সবসময় নেতৃত্বদের কথা এখন যা বিষয় উঠে এসেছে সেটা মাথায় রাখতে হবে যে মুখ্যমন্ত্রীর দরবারে কিন্তু চোখ রাখতে হবে। এর আগেও কিন্তু আপনারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর ওয়েস্টের কাছে দেখা করে তাকে দাবিপত্র জমা দিয়েছেন। এখন সেই সময়সীমাও পেরিয়ে গেছে, অনেক কটা মাস তারপরও কেটে গেছে। আপনারা ডিসেম্বরের 6 তারিখে গিয়েও দরবার করেছেন। এখন আপনাদের শিক্ষামন্ত্রীর থেকে আর না তাকিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই আপনাদের আবেদন নিবেদন এবং সমস্ত বিষয়গুলোকে তুলে ধরতে হবে। আপনারা গতকালও দেখেছেন, এর আগেও দেখেছেন যে শিক্ষামন্ত্রী বহু সভায় আপনাদের বেতন বৃদ্ধি, আপনাদের বিষয়গুলো নিয়ে যেভাবে কথা বলেছেন তাতে অনেক ত্রুটিযুক্ত কথা ছিল। আপনাদের ইন্টার্নশিপ হয় না, বছরের পর বছর আপনারা পড়িয়ে এসেছেন, সেই জায়গা থেকে তার যে কথা তার উপর কিন্তু আর আস্থা রাখা যাচ্ছে না। গতকাল শিক্ষামন্ত্রীর যে বিষয়টা মুখ্যমন্ত্রী বললেন যে তাকে না জানিয়ে কোনো রকম ডিসিশন নেওয়া যাবে না, তো সেই জায়গা থেকে তিনি যখনই বেতন বৃদ্ধির কথা বলুন না কেন, সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে সেটা যে আদেও ঠিকঠাক কিনা বা মন গড়া কথা কিনা বা নিজের সিদ্ধান্ত, সেটা কোনোটাই বোঝা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে নেতৃত্বদের উচিত সরাসরি আমাদের যিনি প্রধান রাজ্যের তার কাছে গিয়ে দরবার করা, কারণ তিনি গ্রিন সিগন্যাল না দিলে কখনোই কোনো কাজ হবে না। যে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করতে হবে, শিক্ষামন্ত্রী আমাদের বিষয়টা দেখবেন, আর সেই দিনের ভরসায় না থেকে সরাসরি আমাদের সুপ্রিম প্রধান একদম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বেতন বৃদ্ধির বিষয়টা তুলে ধরতে হবে। হয়তো তাকেও, অর্থাৎ তার কাছেও আপনাদের বিষয়গুলো ঠিকঠাক মতো যথাসময়ে পৌঁছাচ্ছে কিনা এটাও দেখার। হয়তো তিনি এই বিষয়ে যতটা অবগত ছিলেন, এই মুহূর্তে আপনাদের দুরবস্থার কথা তার কাছে কতটা সদর্থকভাবে পৌঁছাচ্ছে বা কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে কিনা সেটাও আপনাদের নেতৃত্বদের কিন্তু
খুঁজে বার করা দরকার এবং যতটা শীঘ্র সম্ভব মুখ্যমন্ত্রীর কাছে দরবার করা দরকার। কারণ গতকালের বৈঠকের পর এখন কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের জন্য অপেক্ষা না করে সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে কিন্তু চোখ রাখা দরকার। আপনাদেরকে এই বিষয়টা একটু অবগত করলাম। পরবর্তী ভিডিওতে কিছু আপডেট পেলে অবশ্যই জানাবো। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।